আমি আজকে পড়াবো সেটা হচ্ছে ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আগের দিন যেটা করেছিলাম মানে প্রিভিয়াস ভিডিও আমার পার্ট 1 পার্ট 2 আছে, আগের সেগুলো হচ্ছে ক্লাস 9 এর রিয়েল নাম্বার, ওই চ্যাপ্টার উপরে কিছু আছে। আজকে আমি এটা দিয়ে স্টার্ট করছি, তো স্টার্ট করি। তাহলে মূলত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটা হচ্ছে আমরা মূলত এক্স দিয়ে মানে ভেরিয়েবল বা যেটাকে বলে ভেরিয়েবল যেগুলোকে আমরা বলি এক্স ওয়াই জেড, এগুলোকে সব কিছুকে আমরা ভেরিয়েবল বলতে পারি। এমন না যে শুধু এক্স ওয়াই জেড এর বাইরে যে কোনো রকম অ্যালফাবেটকে ইউজ করতে পারি আমরা। সেগুলো মানে ভেরিয়েবল মানে যেটার মানের কোনো স্থিরতা নেই, মানে যেটার মান কোনো ভেরিয়েবল হয়, মানে ভেরিয়েশন হয়, যেটার মানের পার্থক্য হয় সবসময়, সেটা কি বলে ভেরিয়েবল। তো এখানে যেটা আছে ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট মানে ওয়ান ভেরিয়েবল, যেটাকে টু ভেরিয়েবল আমাদের আছে পরে সমীকরণ সমাধান আছে, সমাধানে আমরা টু ভেরিয়েবল সম্পর্কে জানবো। এখন এই মুহূর্তে রয়েছে ওয়ান ভেরিয়েবল। তো এই চ্যাপ্টারটাতে বইয়ে যেটা রয়েছে সেটা মূলত এক্স দিয়েই করেছে, সো আমি এক্স দিয়েই দেখাচ্ছি। তো প্রথম অঙ্কটা যেটা আছে তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে যে ধ্রুপদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে, প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। মানে গাছ সংখ্যা যেটা, নারকেলের সংখ্যা গাছের একটা করে বেশি। আর ধ্রুপদের বাগান থেকে মোট 132টা নারকেল পাড়া হলো। তাহলে ওদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল? গাছ বলে দিয়েছে যটা গাছ আছে তার থেকে একটা করে বেশি নারকেল আছে পাড়া হয়েছে, আর নারকেল যটা পাড়া হয়েছে সেটা সংখ্যাটা বলে দিয়েছে 132। বার করতে দিয়েছে নারকেল গাছের সংখ্যা কত। তো আমি এখানে লিখছি যে ধরি গাছ সংখ্যা এখানে ধরলাম এক্সটা, এক্স বইয়ে কি বলে দিয়েছে নারকেল সংখ্যা গাছের সংখ্যার একটা করে বেশি। নারকেল সংখ্যা x + 1 যেরকম বইয়ে দেওয়া আছে। তো শর্তে আমরা কি লিখতে পারি তাহলে x * x + 1 = 132, এটা বা x² + x = 132, x² + x - 132 = 0। এইভাবে তো সমাধান করে। এবার মিডল টার্ম করব, এটাকে মিডল টার্মে ভাঙলে কি হয়, 132টা ভাঙলে কি হয় 12 আর 11, 12 আর 11 দিয়ে যাচ্ছে 12x - 11x - 132 = 0। xটা কমন নিলাম, x + 12 - 11 কমন নিলাম, x + 12 0, x + 12 x - 11 = 0। এবার দেখো এখানে x এর কটা মান পাওয়া যাচ্ছে, দুটো, x = -12 আর একটা x = 11। অবশ্যই এখানে -12টা কিন্তু গ্রাহ্য হবে না, কারণ কখনো কি নারকেল গাছের সংখ্যা নেগেটিভ হতে পারে? নেগেটিভ তো কখনো হবে না। সুতরাং -12 এই যে এই মানটা এটা সবসময় গ্রহণযোগ্য নয়। তাহলে অবভিয়াসলি 11টা গ্রহণযোগ্য। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে নারকেল গাছের সংখ্যা 11টা, নারকেলের সংখ্যা 11 + 1 = 12 হয়ে গেল অঙ্ক। তো নেক্সট কি বলেছে এখানে, যে ধ্রুপদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি এবং বাগানের ক্ষেত্রফল 204 বর্গমিটার। তো
তো বাগানের প্রস্থটা কত হবে সেটা বার করতে বলেছে। তো দৈর্ঘ্য প্রস্থ থেকে 5 মিটার বেশি। এখানে ধরে নিচ্ছি যে বাগানের প্রস্থটা ছিল x আর দৈর্ঘ্য প্রস্থ থেকে 5 মিটার বেশি বলেছে, তাহলে অবশ্যই এটা x + 5 হবে 204। তো এখানে শর্তানুসারে আমরা কি লিখতে পারি তাহলে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে এখানে প্রস্থটা আগে লিখি বা দৈর্ঘ্যটা আগে লিখি, একই ব্যাপার। x × x + 5 = 204। তো এখানে হচ্ছে x² + 5x - 204 = 0। এটাকে আবার মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙলে প্রস্থ আর দৈর্ঘ্যটা পাওয়া যাবে। তো এইভাবেই করে সমাধান হয়ে গেল এই অঙ্কটা। এটাকে ভাঙলে পাওয়া যাবে, দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে যাবে। এবার আসি দ্বিঘাত সমীকরণটা কি জিনিস। দ্বিঘাত সমীকরণটা যে এত এই অঙ্কগুলো যে করছি, এই যে ফর্মগুলো, যে দ্বিঘাত সমীকরণটা আসলে কি জিনিস, কিরকম ফর্মে এগুলো থাকে। মূলত যেটা থাকে, আমি আগের দিনেও বলেছিলাম বোধহয়, যে এই জিনিসটা থাকে x² + ax² + bx + c = 0 এই ফর্মে। দ্বিঘাত সমীকরণটা মূলত এই ফর্মে থাকে। তো যেখানে x, x² x এই দুটো হচ্ছে ধ্রুবক, আর a b c এগুলো হচ্ছে চলরাশি, ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো এখানে a b c এর মান কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন আমি একটা সমীকরণ এখানে লিখতে পারি 3x² + 5x + 2 = 0, আমরা এখন লিখতে পারি। ঠিক আছে, এবার এটাকে বলা হচ্ছে মূলত দ্বিঘাত সমীকরণ। এরপরে আমরা যাব কি শ্রীধর আচার্য সমীকরণ। যেমন এই জিনিসটা যদি মিডল টার্ম ফ্যাক্টরে না ভাঙা যায়, এই জিনিসটাই যেমন এই যে না, এটা তো ভাঙা যাবে, 3 2 6, 6টাকে ভাঙা যাবে, 6 আর 1 করলে 5 চলে আসবে। কিন্তু কোনো জায়গায় যদি এইটা যদি এরকম থাকতো, 5 যদি না থেকে এই জিনিসটা যদি 21 থাকতো, তাহলে কি ভাঙা যেত? ভাঙা যেত না। তখন সেক্ষেত্রে আমরা আসতাম শ্রীধর আচার্য। তো শ্রীধর আচার্যটা এই মুহূর্তে নেই, আর একটু পরে আছে, ওই জিনিসটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। আপাতত এইটা হচ্ছে ফর্ম, এটা আসে শর্ট কোশ্চেনে, এমসিকিউতে। তো এটা বলে রাখলাম, এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি পরের ক্লাসে। তো নেক্সট কোশ্চেনে যাই। সেম অঙ্ক, যে ধ্রুবদের বাগানে যতজন বাগান পরিষ্কার করেছিল প্রত্যেককে ততগুণ 30 টাকা করে দেওয়া হলো। যদি মোট 1080 টাকা দেওয়া হয়ে থাকে তাহলে সেটার জন্য একটা সমীকরণ তৈরি করি। এখানে লেখা সমীকরণ তৈরি করি। কোশ্চেনটা যদি দিত তাহলে কতজন বাগান পরিষ্কার করেছে, তখন শুধু x এর মানটা বার করলেই হয়ে যেত। যতজন বাগান পরিষ্কার করেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ধরি ওই একই জিনিস, ধরিটা লিখছি না, বাগান পরিষ্কার করেছে, যদি x জন হয়, প্রত্যেককে দেওয়া হয়েছে 30 টাকা করে, তাহলে পেয়েছে মোট 30x টাকা। লিখছি না এতটা, আমি পেয়েছে 30x টাকা। মোট কত পেয়েছে? এখানে মোট টাকা কত দেওয়া হয়েছে? 1080 টাকা। তার মানে এখানে শর্তানুসারে কি হবে? x জন বাগান পরিষ্কার করেছে, প্রত্যেককে দেওয়া হয়েছে 30x করে, মোট পেয়েছে 1080। এখানে সমীকরণটা কি হবে? 30x² = 1080, x² = 1080/30। 0 0 কেটে গেল, 3 3 9, 3 6 18। তাহলে x
গ্রাহ্য নয় সেহেতু আমরা প্লাসের মানটা নেব সবসময়। তাহলে হয়ে গেল বাগান পরিষ্কার করলো কতজন, 6 জন, আর পেলো কত টাকা করে, 30 × 6 180 টাকা। সেক্ষেত্রে কিন্তু এই যে 6 × 180 করলে কিন্তু অবশ্যই এইটা আসবেই। এইটা যদি কখনো না আসে তাহলে অঙ্ক মিলবে না, তাহলে অঙ্ক ভুল। ঠিক আছে, তাহলে আমি নেক্সট যাই। নেক্সট এখানে দিয়েছে দ্বিঘাত সমীকরণ, ফর্মটাই দিয়েছে, ফর্মটাই দিয়েছে, দিয়ে একদম সিম্পলিফাই করে কত বেরোচ্ছে সেটাই করেছে। একদম সিম্পলিফাই করে যেটা বেরোয় সেটাই বার করতে দিয়েছে। আমি একটা করছি প্রথমে, x + 1 × x + 3 minus x × x + 2 = 15। আমি এটা সিম্পলিফাই করে লিখছি। এটা কত হয় গুণ করলে, x² + x + 3x + 3 minus x² - 2x = 15। এখানে x² কেটে গেল, x + 3x - 2x কি পড়ে থাকলো, 2x + 3 = 15। 2x + 3 - 15 = 0। 3 আর 15 কি হয়ে গেল, 2x - 12 = 0। তাহলে 2টা যদি এখানে কমন নিই, x - 6 = 0। তাহলে হয়ে গেল কি, x - 6 = 0, দ্যাট মিন্স x = 6 হলো। এখানে যে এরকম ভাবে x এর মানটা বের হলো, এরকম ভাবেই অঙ্ক দেবে, আমাকে নিজেকে সমীকরণটা বানাতে হবে, দেন সমাধানটা করতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট আসছি। আচ্ছা, নেক্সট আরেকটা বলছি, সেটা হচ্ছে, আচ্ছা এবার একটা ফ্র্যাকশন দেখাই। x - 1 + 1/x = 6। এখানে লিখে দিয়েছে x not equal to 0। x টা যদি এখানে 0 হয়ে যায় তাহলে কিন্তু এই সমাধানটা হবে না। x টা যদি 1 এর নিচে যদি x টা 0 হয় তাহলে এটা পুরো অসংজ্ঞাত হয়ে যায়। এটা কি কোনো ভাগ হয়? সামথিং কোন একটা নাম্বারের নিচে যদি 0 হয় তাহলে সেটা কি মানে সেটা কি ভাগ যায়? সেটা তো ভাগ যাবে না। নিচে যদি 0 থাকে, উপরে যদি 0 থাকে সেটা আলাদা ব্যাপার, নিচে যদি 0 থাকে সেটা ভাগ যায় না। তো এটাকে আমরা লসাগু করব। x x² উপরে হলো -x, তারপরে হলো 1 = 6। তো এটা থাকলো, এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে x² - x + 1 = 6x হলো কি, x² - x + 1 - 6x = 0। x² - 7x + 1 = 0। তো এই জিনিসটা সেই এক চলে এলো, মিডল টার্ম হবে না। তো এইটার জন্য আবার আসবে শ্রীধর আচার্য সূত্র। শ্রীধর আচার্য সূত্র কি সেটা আমরা আবার পরের ক্লাসে পড়াবো। তো এইটা আপাতত এইটুকুনি সমাধানটা আজকে করলাম। আর দ্বিঘাত সমীকরণ যেটা ফর্মটি ছিল সেই ফর্মটা বললাম। তো আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা আবার শ্রীধর আচার্য নিয়ে আলোচনা করব।